হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। কিছুদিন ধরে ভাবতেছিলাম একটি মিনি ব্লগ আপলোড দিব, কিন্তু তেমন কোনো সুযোগ হচ্ছিল না। আজকে হঠাৎ এক ছোটো ভাই ফোন দিয়ে বলল, ভাইয়া একটু বের হন, কিছু ছবি তোলার প্রয়োজন। আর আমি যেহেতু বাসায় ফ্রি ছিলাম আর কিছুদিন ধরে ভিডিও আপলোড করব ভাবতেছিলাম, কিন্তু কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, তাই রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো আমি হাঁটতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম ওর জন্য। তো কিছু দূর গিয়েই দেখি যে সেও চলে আসছে বাইক নিয়ে। আসার পরে এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি আর ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু এখানে লাইটিংয়ের জন্য তেমন একটা ভালো আসছিল না। তারপরে প্ল্যান করলাম যে কোথাও একটা যাওয়া যায়, তাই যেমন ভাবনা তেমন কাজ, সাথে সাথে বাইক ঘুরিয়ে আমরা প্রথমে রওনা দিলাম কালাইয়া বাজারের উদ্দেশ্যে। আর এখন মূলত আমরা আছি আমতলা বাজার। এখান থেকে আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি আপন গতিতে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4টা+, তাই রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। এই ফাঁকা রাস্তায় কিছুক্ষণ বাইক রাইড করার পরে আমরা চলে আসি নবাব কাছারি বাজারে। আর যেহেতু বাইরে প্রচুর গরম, প্রচুর রোদ, সেজন্য বাজারটাও পুরো খালি, লোকজন নাই বললেই চলে। এখন আপনাদেরকে সরাসরি কালাইয়া বাজারে নিয়ে যাই, সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। এর মাঝখানে আপনারা একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। আমরা প্রায় কালাইয়াতে পৌঁছে গেছিলাম, কিন্তু এখানে এসে দেখি যে 10 মিনিট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস, যেটা কিনা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেটা এখানকার যে ব্রিজটা আছে সেখানে উঠতে পারতেছিল না। আমরা প্রায় ওখানে 5-7 মিনিট ওয়েট করছি, কারণ বাসটা যদি ওখান থেকে না উঠতে পারে তাহলে আমরা ওখান থেকে বেরোতে পারবো না। তো পরবর্তীতে বাসটা অনেক চেষ্টা করার পরে ওখান থেকে ব্রিজে উঠলো, তারপরে আমরা কালাইয়ার বন্দরে ঢুকলাম। তারপর এখান থেকে আমরা কালাইয়া হাই স্কুলের দিকে রওনা দিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখলাম একটা কৃষ্ণচূড়া ফুল গাছ, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এবং সাথে যে ছোট ভাই লিমন, ও বলতেছিল, ভাই এখানে একটু দাঁড়াই, কিছু ছবি আর কিছু ভিডিও তুলি, দেখি ভালো হয় কিনা। সেজন্য আমরা কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে আমরা বাইকটা রাখি এবং কিছুক্ষণ এখানে ছবি এবং ভিডিও তোলার চেষ্টা করি। তো মোটামুটি কিছু ভিডিও এবং ছবি ভালোই আসছিল, এবং তারপর এখান থেকে আমরা আবার বের হয়ে পড়লাম। অ্যান্ড দেন এখান থেকে বের হয়ে আমরা শৌলার দিকে যাইতেছিলাম, কিন্তু আমরা আজকে শৌলা পার্কের দিকে যাব না। আমরা শৌলা পার্কের ঠিক আগে হাতের বামে একটি রোড গেছে, যেটা কিনা সরাসরি চলে গেছে নদীর পাড়ে। আমি যতটুকু জানি এখানে নাকি কোনো একটা ফেরি লাইন হবে, কিন্তু এর বেশি ডিটেলস আমি কিছু জানি না। তো সেই জন্য আমরা ওই ঘাটে যাওয়ার জন্য হাতের বামের রোড ধরে চলে গেছি সামনে। যেহেতু এই রোডে এর আগে আমি আরও একবার আসছিলাম, তখন এখানে মাটির রাস্তা ছিল, বাট এখন দেখতেছি পুরোটা ইটের রাস্তা করা হয়েছে। তারপর আমরা এখান থেকে চলে গেছি একেবারে সরাসরি নদীর পাড়ে, যেখানে কিনা প্রচণ্ড বাতাস ছিল, কিন্তু যেহেতু রোদ অনেকটা বেশি ছিল, ভিডিও তেমন একটা ভালো আসে না মনে হচ্ছে। ছবি তোলার ট্রাই করছি, কিন্তু অতিরিক্ত রোদের কারণে আমরা তেমন কোনো ছবি তুলতে পারিনি। তবে এখানে সব থেকে ভালো যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ইটের রাস্তাটা দেখতে পাচ্ছেন, ইটের রাস্তাটা দুই পাশে যে ছোট ছোট গাছগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। আপনারা যারা এখানে আসবেন অথবা এর আগে আসছেন, তারা নিশ্চয়ই জানেন যে এখানের ভিউটা কতটা জোস। তবে আপনারা একটু ট্রাই করবেন একটু রোদটা যখন একটু কম থাকবে তখন আসার, কারণ অতিরিক্ত রোদের কারণে এই ভিউগুলো আপনারা ক্যামেরা বন্দি করতে পারবেন না, খুব একটা ভালো আসে না মনে হচ্ছে। আর এখানে যদিও অনেকটা বাতাস আছে, তেমন একটা সমস্যা হবে না, তবে ছবি তোলার জন্য যদি রোদটা একটু কম হয় তাহলে খুব ভালো একটা আউটপুট পাওয়া যায়। তারপরে আমরা একেবারে এই রাস্তার একেবারে শেষ মাথা অবধি পর্যন্ত যাই, যেটা একেবারে নদীর কর্নারে। ওখানে সুন্দর রাস্তার দুই পাশে দুইটা বসার জায়গাও আছে, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম ওখানে আগে থেকে কিছু লোকজন আসছিল, হয়তো অনেক দূর থেকে আসছে তারা সবাই ছবি এবং ভিডিও করতেছিল। সেজন্য আমরা ওখানে আর না দাঁড়িয়ে আবার বাইক ঘুরিয়ে পিছনে চলে আসি এবং এসে এখানে আমরা দাঁড়াই কিছুক্ষণ, কিন্তু অতিরিক্ত রোদের কারণে আমাদের ছবি তুলতে একটু সমস্যা হচ্ছিল। তারপর আমরা কিছু বাইকের ভিডিও করলাম, ভিডিও করে কিছু ছবি তুললাম, কিন্তু এখানে অতিরিক্ত রোদের কারণে আমরা এখানে আর সময় করিনি। তারপরে আমরা ব্যাক করলাম। এখান থেকে বের হয়ে আমরা সরাসরি কালাইয়াতে চলে আসি এবং কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের মাঠে চলে আসি বরাবর, কারণ এখানে আমার এক ফ্রেন্ড সাইফুদ্দিন ও ফুটবল ম্যাচের জন্য প্র্যাকটিস করতেছিল। সেজন্য আমরা সরাসরি এই কলেজ মাঠে চলে আসি। এখানে আসার পরে আমরা বেশ অনেকক্ষণ এখানে আড্ডা দিয়েছি এবং কিছু ছবিও তুলেছি, ভিডিও করেছি, এবং তারপরে সাইফুদ্দিনের থেকে বিদায় নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই। এখান থেকে সরাসরি বের হয়ে আমরা চলে আসি আমতলা বাজার, এবং আমতলা বাজার থেকে আমরা সরাসরি চলে যাই দক্ষিণ দাসপাড়া ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য। আপনারা যারা দক্ষিণ দাসপাড়ায় ঝালমুড়ি খেয়েছেন তারা অবশ্যই জানেন, এবং যারা খাননি তারা পরবর্তীতে যদি কখনো আসেন অবশ্যই টেস্ট করে দেখবেন। এই হচ্ছে আমাদের ভাইরাল মামার ভাইরাল ঝালমুড়ি, এবং এখানে কিন্তু শুধু ভাইরাল ঝালমুড়ি পাবেন না, এর পাশাপাশি আপনারা পাবেন ফুচকা, চটপটি, পেয়ারা বানানো, এছাড়াও আরও অন্যান্য জিনিসও পাবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন, এবং শেয়ার তো মাস্ট। তো আজকের মতো এখানেই বিদায়।